এ চকলেটে তুই কত দিহি টেনশন কারে কয়? স্যার টেনশন তো কয়েক প্রকারের হয়ে থাকে, কয়টা কম? আচ্ছা ঠিক আছে, আপনি যেহেতু কোশ্চেন তাহলে কওয়া শুরু করলাম, শুনেন তাহলে মনোযোগ দিয়া। মনে করেন যে আপনি সন্ধ্যা 7টা কিংবা 7:30টার দিকে আপনার যে গাড়ি আছে না, ওই গাড়ি নিয়ে আপনি বাইরে বেরিয়েছেন। আজকে আবহাওয়াটা ভালো আছে তাই একটু ঘোরাফেরার জন্য আপনি বেরোলেন, পুরো শহরটাই ঘুরবেন। গাড়ি চালায় কিছু তো যাইতে দেখলেন রাস্তার পাশে চকচকা সুন্দর সাদা দবদবা একটা রমণী দাঁড়ায় রয়েছে। একটু কাছে যাইতেই আপনার হাত ধরলো। আপনি তো আনন্দে আত্মহারা, সেই খুশি ফুরফুরা মেজাজে আপনি গাড়িটা ব্রেক করলেন। আপনি গাড়িটা ব্রেক করার পরেই মেয়েটা সুন্দর মধুর কণ্ঠে আপনারে বলতেছে, আমাকে একটু লিফট দিবেন, সন্ধ্যা হয়ে গেছে, আমি রাস্তায় কোনো গাড়ি পাইতেছি না। আপনি তো এই কথা শোনার পরে মহা খুশি, আনন্দে আত্মহারা। আপনি তো মনে মনে ভাবতে লাগলেন অনেক কিছু করব, সেই উদ্দেশ্য নিয়ে গাড়ির মধ্যে উড়াইলেন। উড়ার পরে কিছুক্ষণ যাইতে না যাইতেই ওই মেয়ে তো চিল্লানো শুরু করলো। মহিলার চিল্লানো দেখে তো আপনি একবারে পুরো টাস্টিক হয়ে গেলেন, কি ব্যাপার, আমি উড়াইলাম কি জন্য, হইলো কি? তো মহিলা বলতেছে, আমার পেটের মধ্যে ব্যথা, তাড়াতাড়ি আমার হাসপাতালে নিয়ে যান। আপনারও তো আর কোনো অপশন নেই, কি করবেন? আপনি নিয়ে গেলেন হাসপাতালে তাড়াতাড়ি করে তারে। তারপরে ডাক্তার অনেকক্ষণ লাগে চেকআপ টেকআপ করলো, পরীক্ষা টরীক্ষা করলো। তার কিছুক্ষণ পর ডাক্তার এসে বলতেছে হাসি মুখে, কংগ্রাচুলেশন, আপনি তো বাবা হতে চলেছেন, মিষ্টি খাওয়ান। আপনি তো ডাক্তারের এই কথা শুনে হালকা টেনশনে পড়ে গেলেন। আপনি তো অবাক হয়ে বলতে লাগলেন, না না, আমি ওনার স্বামী হতে যাবো কেন? আমি রাস্তাতে গাড়ি নিয়ে আসতেছিলাম, উনি আমার কাছে লিফট চাইলো, লিফট দেওয়ার পরে উনি গাড়িতে অসুস্থ হয়ে গেল, তার কারণে আমি হাসপাতালে নিয়ে এলাম, আমি ওনার স্বামী না। কিন্তু এই কথা ওই মহিলা শোনার পরে ওই মহিলা বলতেছে, আপনি মিথ্যা বলতেছেন কে, আপনিই তো আমার স্বামী। কারণ ওই মহিলা তো আর কোনো কিছু খুঁজে পাইতেছে না, কি বলবো। আপনার উপর দোষ চাপানোর জন্য বলতেছে আপনি ওর স্বামী। আপনার কিন্তু টেনশন আস্তে আস্তে বাড়তে শুরু করলো। এই বিপদ থেকে আপনি কি করে বাঁচবেন আপনার মাথায় কোনো বুদ্ধি আসতেছে না, তাই আপনার চিল্লানো শুরু করলেন। আর আপনার চিল্লানি দেখে হাসপাতালের নার্স ডাক্তার তারা কইতেছে হাসপাতালে চিল্লাডাল্লা করলে সমস্যা। আর হাসপাতালের লোকজন কি করলো, পুলিশরে ফোন দিল। একটু পরে পুলিশ চলে আইলো। পুলিশ আপনাকে জিজ্ঞাসাবাদ করা শুরু করলো। পুলিশের কাছে আপনি ফুললি অস্বীকার করা শুরু করলেন। তারপরে পুলিশ ডাক্তারে বলতেছে, আপনারা এক কাজ করেন, ওনাকে ফুললি চেকআপ করেন আর ডিএনএ টেস্ট করেন, দেন কি রেজাল্ট আসে। ডিএনএ টেস্ট করলো আর অনেকগুলো টেস্ট করলো, আপনার পুরো বডি চেকআপ করলো। করার পরে রিপোর্ট যা আইলো, আপনি কোনোদিন বাবা হইতে পারবেন না। ডাক্তার এসে আপনার এসব কথা বলতেছে, আপনি তো ওই বিপদ থেকে বেঁচে গেলেন। মহিলা যে আপনার বিপদে ফালতে চাইছিল, সেই বিপদ থেকে তো বেঁচে গেলেন আপনি। তার কিছুক্ষণ পরে আপনি হাসি মুখ দিয়ে হাসপাতাল থেকে বের হইতেই চরম লেভেলের টেনশনে পড়ে গেলেন আপনি। আপনার মাথা, শরীর, হাত পা সব গরম হয়ে গেল, ঘামে পানি পড়তে শুরু করলো। আপনি ভাবতে লাগলেন, কিরে, ডাক্তার যে বললো আমি বাবা হইতে পারবো না, তাইলে আমার বাড়ির যে 2টা ছেলে 2টা মেয়ে, এগুলা তাইলে কার? টেনশনে আপনার মাথা এত পরিমাণ গরম হয়েছে, আপনি কোন দিকে যাইবেন, কি করবেন, কোনো কিছু বুঝতে পারতেছেন না। গাঞ্জা মদ খাইলে মানুষ যেমন মাতাল হয়ে যায়, আপনি ঠিক সেরকম মাতাল হয়ে গেছেন। এখন আপনি কোনো মতো রাস্তাটা পার হইয়া গাড়ির মাঝে উঠছেন। থাম থাম, তোর আর কিছু কোয়া লাগবো না রে, তোর কথা শুনে তো আমার শরীর হাত পা সব গরম হয়ে গেছে রে টেনশনে। তোর আর কিছু কোয়া লাগবো না, তুই চুপ কর। আমি সত্যি সত্যি তোর কথা শুনে টেনশনে পড়ে গেছি। আমার প্রেসার বাইরে গেছে, আমার ওষুধ খাওয়া লাগবে এখন, না হলে আমি হার্ট অ্যাটাক করে মারা যাবো। তুই থাক, আমি গেলাম।